আপনারাই বলুন, শিক্ষিত লোক, স্কুলের যেদিন রেজাল্ট বের হবে সেদিন যদি কোনো শিক্ষার্থী ছাত্রী গিয়ে বলে স্যার কত নম্বর পাবো, বলে কেন রে, চাকলিস্টে দেখেলে, বলে স্যার চাকলিস্টে আমার নাম নেই। বলে তাহলে বাংলা পরীক্ষা দিয়েছিস, বলে না। বলে ইংরেজি, বলে মন ভালো ছিল না তাই স্কুল আসেনি। বলে অঙ্ক, ম্যাথমেটিক্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বলে বাড়িতে আত্মীয় মাসিরা এসেছিল ওই জন্য বেড়াতে এসেছিল, বলে স্কুল আসেনি, পরীক্ষা দিইনি। বলে তাহলে নাম্বার কিসের নিবি তুই? বলে যে স্যার প্রজেক্ট করে এনেছি, ছবি এঁকে এনেছি, কত নম্বর পাবো? স্যার বলবে ঝাঁটা নিয়ে এতটুকু নম্বর দিচ্ছি। হ্যাঁ, তেমনি আল্লাহকে বলবি আল্লাহ জান্নাত পাবো, কত নম্বর পাবো? জান্নাত যাবো। আল্লাহ বলবে ফরজ পড়েছিলিস, বলে না। নামাজ পড়েছিস, বলে না। বলে রোজা, বলে পেটের লেগে, খিদার লেগে রাখতে পারিনি। সবসময় পানি দরকার হতো, ডাক্তার বলেছিল 5 লিটার করে পানি লাগবে প্রত্যেক দিন। বলে হজ জাকাত, বলে নিজের কষ্ট করা মাল অন্যকে দিতে কষ্ট হচ্ছিল, এই লেগে করিনি। বলে তাহলে নাম্বার কিসের লিবি? বলে সারা রাত জালসা শুনেছি। ফেরেশতাদেরকে বলবে গদ্দুনকে ধরে নিয়ে যা, জাহান্নামে ডুবা, আর বল কত নম্বর লিবি? একটা বক্তার জালসা চলছে, আরো তো প্রধান বক্তার জালসা বাকি আছে, বুঝলেন তো? হায় রে, যেটা সাবজেক্টের মধ্যে সেটা তোমার নাই, উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছো কত নম্বর পাবো, এটা কেমন করে হবে? বান্দা শোনো, তুমি জালসা করা হলো তোমার উপর, এটা মুস্তাহাব, এটা নফল ইবাদত, কিন্তু ফরজ তলব করে যদি লাখো নফল আদায় করো, ওগুলো আটকে থেকে যাবে, কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তোমার উপর 1 টাকা যাকাত ফরজ হয়েছে, যতক্ষণ ওই 1 টাকা ফরজ জিনিস আদায় না করবে, লাখ টাকা যদি দান করে দাও মসজিদ মাদ্রাসায়, ওটা গ্রহণযোগ্য হবে না। তাই আমি বলবো বাবা, জালসা করা ভালো, কিন্তু এশা ফজরের নামাজ কোথায় চলে গেল? এটা করলে হবে না, বুঝলেন? তাই বলে পালিয়ে যান না। হ্যাঁ, মানে এগুলো বলছি তো, এই জিনিসগুলো আমাদের এগুলো খারাপ, এগুলো যেন না হয়। হ্যাঁ, জাস্ট মিডিয়াম রাত্রি প্রোগ্রাম হলো বাস, ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু ওই যে সারা রাত ধরে একটু অনেক রকম ব্যাপারও হয়। হ্যাঁ, এরই লেগে যাকে ঘাবড়াবার দরকার নাই, যেখানে যেমন দেশ সেখানে সেরকম বেশ। তবে দিনে প্রোগ্রাম হবে, এটা কালকে খুব ভালো আপনাদের, তার জন্য না, দিনের জন্য খুব ভালো, দিনে হলে খুব বেটার। মানুষ সব জায়গা বিভিন্ন জায়গায় যেতে পারে, রাত্রে হয়ে গেলে পরে দূরকার মানুষ কোথাও যেতেও পারবে না, অনেক সমস্যা হয়। তো যাকে ইনশাআল্লাহ কালকে তো প্যান্ডেল খালি থাকবে না আশা করি, ইনশাল্লাহ। তবে শুধু একটাই কথা বলবো আপনাদেরকে, সব করুন, শুনুন, কিন্তু আমল করতে শিখুন, আল্লাহ রসুলের কথা মোতাবিক চলুন। ইনশাল্লাহ আহলে সুন্নাতুল জামাতের প্রতি আল্লাহ পাক আমাদের সকলকে যেন কায়েম দায়েমে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। সামনে বাড়বো না ছেড়ে দিব, বলেন? বলবো? কারা কারা শুনবেন হাত উঠান। বাবা বাবা, কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাবার মাল দিয়ে সারা রাত বলবো। আল্লাহ আপনাদের ইমানি মোহাব্বত জাজবা করে তৈরি করে। জি 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 জি, হ্যাঁ, তো কথা হচ্ছে কি, ওই তো বুঝতে পারছেন তো, ঠিক আছে ইনশাল্লাহ সব দিক বজায় রেখে বলতে হয়। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাই এবার করলো কি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়েছি। তাই এবার জেনে রাখো, ওই নবীর সুন্নত মেনে তোমাকে চলতে হবে। বিশ্ব নবীর উম্মত হয়েছো, শুধু মুখে বললে হবে না, নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে নবীর উম্মত হবে, নবীর মতের সঙ্গে যদি মত না মিলে সব কিছু হবে, নবীর উম্মত না হবে। নবীর সঙ্গে মিললে মত, তবে হবে নবীর উম্মত। তাই যদি নবীর সুন্নতি তরিকায় কাজ করো তোমার হালালি হবে, শয়তানি তরিকায় করলে হারামি হবে। তাই বিবি বলছে স্বামী গো, তুমি চিন্তা করো না, আমি হলাম তোমার প্রকৃত বিয়ে করা হালাল স্ত্রী। যেমন বলেছে হালাল স্ত্রী, বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোর বাপ যে বলেছিল তুই কালো, কিন্তু তোর চেহারা এত ভালো, পটল চেরা চোখ, তোর চেহারার আলোতে অন্ধকার হয়ে গেল আলো, কিন্তু তোর বাপ বলেছিল তুই কালো, এটা কেমন করে হলো? একবার সত্য কথা খুলে বলো। বলছে শোনো আমার স্বামী, তোমাকে বলি আমি, আমার আব্বা যেটা বলেছে মিথ্যা বলেনি, সত্য বলেছে। আমার আব্বা এরই জন্যই কালো বলেছে। আমার এই শরীর, আমার এই চেহারা, আমার আব্বা মা ছাড়া দ্বিতীয় দুনিয়ার মানুষ কেউ দেখে নাই। এরই জন্য আদর করে আমার আব্বা বলতো, মারে তুই কালো।
চিন্তা করে দেখুন। বলে বোবা, বলে হ্যাঁ, মুখ থেকে কোনোদিন ফাহিশা কথা বের করি নাই, এর লেগে আমাকে আদর করে বলতো মারে তুই বোবা। তারপরে শুনে রাখো, আমার এই পা কোনোদিন গীত গাইতে যাই নাই, কোনোদিন নাচ দেখতে যাই নাই, এরই লেগে আমার আব্বা মা আদর করে বলে আমার খোড়া মা, আমার ল্যাংড়া মা, বাকি সবই ভালো। আবু সালে চিন্তায় পড়ে গেল, সত্যি তোরে এত সুন্দর বউ আমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহর শুকরিয়া করা দরকার। আগেই বলেছিলাম খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। আমার নসিবে ভালো থাকলে কেউ খারাপ করতে পারবে না, খারাপ থাকলে কেউ ভালো করতে পারবে না, সবই আমার তাকদীরের উপরে। যাই হোক, স্বামী স্ত্রীতে খুশি হলেন, খুশি হয়ে বিবিকে বলছে বিবি রে, জাগি আমাদের বিবাহ যখন হয়েছে চলো আগে শুকরানার নামাজ আদায় করি। আমার নবী বলেছেন শোনো, স্বামী স্ত্রীতে বিয়ে করার পরে মিলন প্রেম বাঁধনে বাঁধার আগে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করো। ওই নামাজে যেই দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবে। আর ওই দোয়ার ওসিলাতে, ওই রাত্রের ওসিলাতে যদি তোমার গর্ভে সন্তান জন্ম নেয়, আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে। চিন্তা করে দেখুন, অথচ আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহে পড়ে রইলাম, আল্লাহ আল্লাহ রসুলের ফরমানগুলো বুঝলাম না। কেমন চিন্তা করুন, নবীর সুন্নতকে ফলো রেখেছে, নবীর সুন্নতকে ভালোবেসেছে, আমরাও তো ভালোবাসি, বাসি না বাবা? কারা কারা নবীর সুন্নতকে পছন্দ করেন, ভালোবাসেন, হাত উঠান। এখানে নাই মুসলমান নবীর মোহাব্বতের খাতিরে 5 জন ব্যক্তি 1200 করে টাকা দিবেন, 500 করে টাকা, 10 জন তাড়াতাড়ি করে, ইনশাল্লাহ কোনো ব্যাপার না, এই দান কোনোদিন বিফলে যাবে না। জলদি করে আসুন 5 মিনিটের মধ্যে। আমি একটা নাত শরীফ পড়তে অনুরোধ করেছে বারবার, তো আমি একটা নাত পড়েই দিই। পড়বো তো? সত্যি বলছেন? একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো ছিল। জি জি জি। তো কথা হচ্ছে কি, আমার এদিকে কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলে ইনশাআল্লাহ লাভবান হবেন। যেটা আমি বলতে যাচ্ছিলাম, কে হর সু জাহান ওয়ালে খুশিয়াঁ মনা রহে হ্যাঁ, दोनों जहां का दूल्हा तशरीफ ला रहे हैं, हर सू जहान वाले खुशियां मना रहे हैं। কি হচ্ছে, ঝগড়া করে না তোমরা? যাও, হ্যাঁ হ্যাঁ তোমরা যাও, ওদিকে যাও, তাড়াতাড়ি করে যাও, বাবু দিবে ইনশাল্লাহ দিবে। যদি টাকা গুনে শোনো, হাতে দেখবে টাকা গুনাগুনি করবে, যখন বেছে বেছে দিব হাতে খাপ করে কেড়ে নিও না। তো যাই হোক, তোমরা যাও, যে যা পাবে ইনশাল্লাহ দিবে। আপনারা বাপ ভাইদেরকে বলবো আবদার যদি আজকে না থাকে আপনারা নাম লিখাবেন, এই দান কোনোদিন বিফলে যাবে না, অসুবিধে নেই। কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে বান্দা শোনো, তাই এবার করলো কি আমার আল্লাহর প্যারা বান্দা হযরতে আবু সালেহ বলতে আছেন বিবি রে চলো 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ আদায় হলো। এবার নামাজ আদায় হওয়ার পরে স্বামী বলছে বিবি রে বাসর ঘরটা করবে কোথায়? তোমার বাবার কোলে ঘরে। কোথায় করবে বলো? তোমার বাবার মহল্লায় না আমার কোণে ঘরে? বিবি বলছে স্বামী আপনার সঙ্গে বিবাহ আমার হয়েছে যেদিন থেকে আপনার হাতে আমার আব্বা তুলে দিয়েছে, যখন থেকে আমি আপনার হয়েছি, আমার বাবার মহল্লের প্রয়োজন নেই, আমি যাব আপনার কোণে ঘরে। এবার করলো কি, স্বামী স্ত্রীতে রাত্রেবেলায় চলে গেল, বাগানের মধ্যে হাঁটতে আছে স্বামীর ঘর যাওয়ার জন্যে। আমি আপনাদেরকে বলবো মা বোনদেরকে, তোমার বাবার 3 তালা মহলের গরম দেখায় না, তোমার জন্যে স্বামীর কুঁড়ে ঘর হলো জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। আমি কোথায় যাব খুঁজে পাবো? আমি হারিয়েছি আসল ঠিকানা। নবী তোমায়, ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন কি তা তো আমি বুঝি না। হ্যাঁ, আমি তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। কি নাম বাবু তোর? আচ্ছা মিনা, তুই দিলি তো? কে দিল? আচ্ছা কাকা দিলে, ঠিক আছে। এদের কাকার ভাতিজা, যাই হোক, মিনার হচ্ছে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। তাই এবার করলো কি, নবীর মোহাব্বতে স্বামী আর করলো কি, বিবি স্বামী স্বামী স্ত্রীতে দুজন মিলে বাসর রাত্রির জন্য বাগানের মধ্যে হাঁটতে আরম্ভ হলো। বাসার কুড়ে ঘরে যখন প্রবেশ করলো, কুড়ে ঘরে প্রবেশ করার সময় এবার করলোটা কি, স্বামীর ঘরে যখন হাজির হয়েছে, হাজির হওয়ার পরে দেখছে ঘরের একটা কোণার মধ্যে একটা কটোরা রয়েছে, আর কটোরার উপরে আধখানা রুটি পড়ে আছে। বহুত পুরাতন ওয়াজ আপনারা শুনেছেন, মোহাম্মদ ইসলাম টিভি বা আনসার সাউন্ড বা এইচপি ডিজিটালি, বুঝলেন তো? জাকির সিবিজিতেও পাবেন। কিন্তু আজকে বলছি মানে তার বহুত রকম ডিফারেন্স করেছি, বুঝলেন? ও একরকমই একরকম, কিন্তু বললাম না যতবার জিন্দা শুনবেন, ওরে মোবাইলে শোনা আর জিন্দা শোনা আসমান জমিন তফাৎ, বুঝলেন? ও ইউটিউব দেখে তো দারুণ বক্তা ফাটিয়ে দিল বে, কিন্তু স্টেজে চিচিং ফাঁক, কিন্তু স্টেজে সেরকম দেখায় না। বক্তা এখন জালসা করছে না, কার বাড়িতে মিলাদ করছে, মানুষ কি বসে দেরি বসে আছে, সামনে তো কাউকে দেখতে পাই না, বুঝলেন? বক্তার ওয়াজ শুনে নিচ্ছে, বা দারুণ তো। এদিকে স্টেজে যখন নিয়ে আসছে তখন বক্তা উঠা মাত্র পাবলিক উঠতে লাগছে, পালাতে লাগছে, হ্যাঁ পালিয়ে যাচ্ছে। এরকম বহু জায়গায় হচ্ছে। কতজন বলছে হুজুর কি আর কপাল বলবো হুজুর, চেষ্টা তো বহুত রকম করলাম, বহুজনাকে দেখলাম, কিন্তু হাইরে হাইরে মাংস মাঠে ঘাটে চলে গেল, লেজে গোবর হয়ে গেল। তেরই জন্য ব্যাপার। যাই হোক, ইনশাল্লাহ তেরই জন্য বলছি, ইউটিউবে শোনা আর সামনাসামনি লাইভ শোনা বহুত তফাৎ। ইনশাল্লাহ ভালো লাগছে তো বলেন, ছেড়ে দেবো? ওই বাবা, আপনারা পালা কেন ছাড়ছে না? বিরক্ত লাগে না আপনাদেরকে? ও বাবা রে বাবা, ঠিক আছে তাহলে বলি নাকি? হাত উঠে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালেন 500 করে টাকা দেন, দিবেন না? ওদিকে না, আবার এদিকে খুব, হ্যাঁ ওদিকে নেই। আপনারা জানেন হয়তো, বহুত পুরাতন কথা, আমরা স্বার্থপর গো। হ্যাঁ গো, মাপ মানে বাবা মারা গিয়েছে ধরুন আপনাদের এই জায়গায়, কি বলছে কামাত না অনন্তপুর না কি চরিব নাকি, যাই হোক, হ্যাঁ তো এখানে মারা গিয়েছে। আর করলোটা কি, মানে নেমেছে ধরুন কালিয়া চকে, বেটি ওখান গ্রামের লোক জানতে পারছে যে এবার নামছে, ম্যাডাম আসছে, কাঁদতে শুরু করেছে। মেয়ে ছেলে যা কাঁদুন, রাস্তায় কাঁদতে কাঁদতে আসছে, আমার বাবা ছিল বিয়ার পরে খাট আলমারি দিব, এখন কে দিবে লো, বাবা পটল তুলে দিল, বুঝলেন? বড় ভাই বলছে কাঁদিস না বোন, কাঁদিস না, আমি তোকে দিব, আমি তোকে খাট আলমারি কিনে দিব, কাঁদিস না। এই দেখছে খাট আলমারি পেলাম, কিন্তু হোন্ডা বাইক দরকার। আবার শুরু করলো, আমার বাবা কয়েছিল বিয়ের 3 মাস পরে তোকে হোন্ডা বাইক কিনে দিব, এখন কে দিবে লো, আমার কপাল পুড়ে গেল। ছোট ভাই বলছে কাঁদিস না বোন, দরকার হলে পুকুর বিক্রি করে আমি তোকে কিনে দিব, কাঁদিস না, আমি তোকে হোন্ডা কিনে দিব। দেখছে সবই পেয়ে গেছি, উই তখন ঘরে ঢুকে বলছে বয়স হয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, মতো তো একদিন হবে, সকলকে তো যেতেই হবে, বুঝলেন তো? মানে পাওয়ার পর তা আমরা হয়ে গেছি এরকম। আসল জিনিসের সময় খুবই পয়সার কথা বললেই হাত ইদিক আর উদিক এমনি করছেন, এরকম করে না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। माशाअल्लाह, जिंदगी में ऐसी हाल तो होता है, मुसलमानों न घबराओ, अभी खुदा की शान बाकी है, दुनिया के मोमिनों न घबराओ, सुनो ये रात आए है सवेरा भी आएगा, ये रात आए है सवेरा भी आएगा, फिर तो मूसा भी आएगा। जोरे बोलें सुभान अल्लाह। फिरऔन आ गया है तो मूसा भी आएगा। তাই বার করলো কি, স্বামীর কোণে ঘরে যখন কটোরা দেখতে পেল, কান্না ভেঙে পড়লো। স্বামী বলছে বিবি রে কান্না করছো কেন? বলে কেন কান্না করব না? আহারে, বলে কি হয়েছে? ওই কুঁড়ে ঘর দেখে মন খারাপ করছে, পোলুয়া বিরিয়ানি নেই বলে মন খারাপ করছে। বলেন না? বলে তাহলে কিসের জন্য কান্না করছো? পয়সা দিল নাকি? ওগুলা গুনছে,
যাই হোক, ঠিক আছে। কিসের জন্য কান্না করছো? বললে স্বামী কটোরার মধ্যে কি? বলে আধখানা রুটি। তাতে কি হয়েছে বলো? বলে কিসের জন্য? বলে কেন? আধখানা খেয়ে ইফতার করেছি, আধখানা রুটি রেখে দিয়েছি ভোরে সাহারি করব বলে। সুবহানাল্লাহ। ভোরে সাহারি করব বলে। বিবি কান্নায় ভেঙে পড়লো। বলে কান্না করছো কেন বিবি রে? বলে শোনো আমার স্বামী, তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম, আব্বা তুমি আমাকে কার হাতে তুলে দিচ্ছ? আমার আব্বা বলেছিল, বেটি রে তোকে এমন ছেলের হাতে তুলে দিচ্ছি, সে পরেশগার ছেলে, সে মুত্তাকিন ছেলে, সে নেককার ছেলে, ইমানদার ছেলে, আল্লাহর ওলি বটে, কোনো চিন্তা নেই। মদখোরের সঙ্গে তোর বিবাহ দিচ্ছি না, জুয়াখোরের সঙ্গে বিয়ে দিচ্ছি না, গাঁজাড়ির সঙ্গে বিয়ে দিচ্ছি না, একজন পরেশগার ইমানদার আল্লাহওয়ালার সঙ্গে বিবাহ দিলাম। আমি খুশি হয়েছিলাম, কিন্তু বাসর ঘরে এসে দেখছি আমার স্বামীর অত ঈমান কমজোরি নয়, আমার স্বামী অত ঈমানদার নয়, আমার স্বামীর ঈমান কমজোরি। বন্ধ হয়ে গেল। আমার স্বামীর ঈমান কমজোরি, বুঝলেন? তাহলে কেন এত বড় অপবাদ তুমি দিচ্ছ আমাকে? তার কারণ কিসের ঈমান কমজোরি? বললে স্বামী আকাশের পাখিরা সকাল বেলায় উড়ে চলে যায়, সন্ধেবেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে, আগামীকাল কি খাবো পাখিরা কোনোদিন ভাবে না তুমি আশরাফুল মখলুকাত আজকের খেয়েছো, আগামীকালকের জন্যে রুটি সঞ্চয় করে রেখেছো। পাখির আল্লাহর উপর ভরসা আছে, তুমি মানুষ হয়ে আল্লাহর উপর ভরসা নাই। এরই লেগে বললাম স্বামী তুমি অত বড় পরেশগার ঈমানদার নও। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া চিন্তা করতে পেরেছে? আহারে বিবির কথা কঠিন, চমকে গেলেন বিবি রে, বাসর রাত্রিতে এত বড় ইলজাম তুমি আমাকে দিচ্ছ? বলে হ্যাঁ স্বামী। ওই ঘড়ার মধ্যে কি? বললে পানি। বলে কি হবে? বলে ওই পানি পান করি, পানি দিয়ে অজু করি, অজু টুটে গেলে আবার অজু করি। বলে স্বামী গো, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশার অজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন 40 বছর ধরে, এশার অজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আর তুমি কেমন ইমানদার, কেমন করে খাও? অজু তো আমার ভেঙে যায়, আবার অজু করতে হয়। যতটা ভেবেছিলাম ততটা পরেশগার তুমি নয়। সঙ্গে সঙ্গে স্বামী বলল, বিবি রে তুমি বাসর রাত্রিতে প্রেমের বাধায় আমায় দিতে আছো, কিন্তু জেনে রাখো আজ থেকে তোমার বিছানো হলো আলাদা, আমার বিছানো হলো আলাদা, তোমার জায়গা হলো আলাদা, আমার জায়গা হলো আলাদা। আগে আমি আল্লাহর সঙ্গে প্রেম করব, তারপরে তোমার কাছে প্রেমের আবদার নিয়ে আসবো। যতদিন আল্লাহর প্রেমিক হতে পারবো না, কথা দিলাম তোমার কাছে প্রেমের আবদার নিয়ে আসবো না। একদিন দুই দিন করতে করতে একই ঘরে স্বামী স্ত্রীতে কাটাই বন্ধুরে, কোনোদিন কেউ কারো দিকে চায় না। দেখতে দেখতে 1 2 3 করতে করতে উম্মুল খায়ের মা ফাতিমার বয়স 17 থেকে 60 হয়ে গেল। সুবহানাল্লাহ। 17 থেকে 60 বছর হয়ে গেল, কোথাও 65 কোথাও 60। এবার করলো কি? যখনই এত বছর হয়ে গেল, বিবি বলছে স্বামী আমি বুঝতে পারিনি বাসর রাত্রিতে ঈমানের বাধা তোমায় দিয়েছিলাম, বুঝতে পারিনি এত বড় আল্লাহওয়ালা তুমি। এসো আমার বুকে, তোমার জন্য দুয়ার খুলে দিলাম, মনে কিছু করো না, এসো আমার কাছে। বয়স হারিয়ে গেছে, মনে হয় আর সন্তানাদি হবে না, বয়স তো হয়ে গেল, আর মনে হয় সন্তান হবে না। আবু সালে মুসা জঙ্গি বলে, বিবিরি 120 বছর বয়সে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ সন্তান দান করেছিলেন। একটার নাম হলো ইসহাক আলাইহিস সালাম, যেটা সারার পেটে হয়েছিল, মা হাজেরার পেটে যেটা হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। আমরাও তো আওলাদে রাসূল, আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করবে না? ওযু করে আল্লাহর দরবারে দোয়া করে, ইয়া ইলাহিল আলামিন আওলাদু
হুম সলিহুন। মাবুদ তুমি আমাকে এমন একটা সন্তান দিও যাতে ইমানদার হয়, এমন একটা সন্তান দেবে যাতে পরেজগার হয়, এমন একটা সন্তান দেবে যাতে মুত্তাকিন হয়, এমন একটা সন্তান দেবে যেন আল্লাহর ওলি হয়। স্বামী স্ত্রীতে দোয়া করলেন, দোয়া করে প্রেম বাঁধনে বিঁধলেন। আল্লাহ বলেন যুজ্জিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মার বুকে বাবা আর বাবার বুকে মা দুজন মিলে করলো কি? মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে ওনার ইচ্ছায় স্বামী স্ত্রী প্রেম বাঁধনে বাঁধলো। ওই রাত্রের ওসিলাতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার নামি দামি গুণী মানি ছেলে হুজুর গাউসে পাক মায়ের পেটে ভূমিষ্ঠ নিলে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে আসেননি, মায়ের গর্ভে এলেন। আমি আপনাদেরকে বলতে চাই, হে জগৎবাসী শুনুন, ইটের ফার্মা যদি ভালো হয় ইট ভালো হবে, যদি ফার্মা টেরা বাঁকা হয় ইটও টেরা হবে। আমি এটাই বলতে যাচ্ছিলাম, কোম্পানি যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে, কোম্পানি যদি গোলমেলে হয় তাহলে প্রোডাক্ট গোলমেলে হবে। তাই জেনে রাখো, যদি বাপ মা গার্জেন ভালো হয় সন্তান ভালো হবে, বাপ মা যদি পরেজগার হয় সন্তান আল্লাহর ওলি হবে। বুঝলেন? কিন্তু আমরাই তো জানি না, আমরাই দুনিয়ার মোহে পড়ে এর ওর পিছন ধরে বেড়াই। আমরাই তো দুনিয়ার মোহে পড়ে যাকে জানার দরকার ছিল, যাকে বোঝার দরকার ছিল, আমরা তাকেই চিনলাম না, তাকে জানলাম না, দুনিয়ার মোল্লাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। অথচ আমার আল্লাহ বলে, বান্দারে তোমাদের জন্য কোনো মোল্লা আইডিয়াল নয়, তোমাদের জন্য কোনো ডাক্তার আইডিয়াল নয়, তোমাদের জন্য কোনো ব্যারিস্টার আইডিয়াল নয়। এখন তুমি যাকেই ফলো করো প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি পাবে, কিন্তু এমন জনকে তোমাদের আইডিয়াল করে পাঠিয়েছি, নবী মুস্তাফাকে, জিনার শুরু থেকে শেষ অবধি কোনো রকম কমতি এবং খামতি পাবে না। যার মর্তাবা, যার মর্যাদা, যার সার্টিফিকেট কোনো মোল্লা দেয় নাই, মহান আল্লাহ দিয়েছেন। তাই আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা নবী মুস্তাফার জিন্দেগিকে আইডিয়াল বানিয়ে নাও, এখানেও কামিয়াবি হবে, ওখানেও জান্নাতি হবে। বুঝলেন বাবজি সোনামুখী আমার? হায়াত বাকি তো মোলাকাত বাকি, আপনাদেরকে আর বেশি বিরক্ত করছি না। কথা হচ্ছে কি, হ্যাঁ, তবে একটাই অনুরোধ করব, যে যাই করুন না কেন, তবে দুনিয়ার আয়ু বেশি দিন নয়, চিরদিন সবার নয়। আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। দুনিয়ার বুকে থাকাকালীন মানুষ মানুষকে কষ্ট দিয়েন না, মানুষ মানুষের সঙ্গে মোহাব্বত করুন। আমার ধর্ম এটাই শিক্ষা দেয়, মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন। একে অপরে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে এক আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেক আমরা সবাই যেন চলতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। বাবজি সোনামুখী, যাই হোক, আমি আপনাদেরকে শেষ বেলায় একটা নাতিয়া কালাম শুনিয়েই দিই, যেহেতু বারবার বলছিল বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি, কি বলবো বলেন? যা বলবেন তাই বলবেন। ভোজপুরি, বাহ, দে পয়সা দে। ওদিকে তেলপুরি ডালপুরি খাবি, তোমার পয়সা নিবি, আর ভোজপুরি শুনবি তো পয়সা দিবি রে। আচ্ছা, যাই হোক, সোনামুখী আমার যখন বলছে বাচ্চা, আমি দু লাইন বলেই দিই। বগিয়া মাহ কোয়াল ঝুমে গায়ে মলহার হো, बगिया माह कोयल घूमे गाये मल्हार हो, बगिया माह कोयल झूमे, बगिया माह कोयल झूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो। सुभान अल्लाह बोलें। একজন নাই, দুইজন মিলে এখানে কোনো নাই বান্দা যে 500 করে টাকা দিবে জালসার জন্য, দুইজন। হ্যাঁ, আর কি বলবো, দেশের পরিস্থিতি খারাপ। হ্যাঁ, জি জি, দেশে। আচ্ছা বেশ, ঠিক আছে, টাকা গুনতে গুনতে গুনেন, তবে ঢিলামো করে না, তাড়াতাড়ি করুন। আমি যেমন স্পিডে পড়ি তেমনি আপনি তাড়াতাড়ি করুন। হ্যাঁ, কি বলছে দেখুন। আবু জহল না সমঝা রুতবা নবী কা, আবু জহল না সমঝা রুতবা নবী কা, আবু জহল না
समझा, अबू जहल ना समझा रुतबा नबी का, मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो, मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो, बगिया महा कोयल में गाए मल्हार हो। চিন্তা করুন দুনিয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এরই লেগেই বলে ভাগ্যবানরাই চিনতে পারে, সবাই চিনে না। আমার আল্লাহ বলেন নবীকে তোমাদের জন্য আইডিয়াল করে পাঠিয়েছি, আমরা সেই নবীকে বাদ দিয়ে দুনিয়ার মোল্লাদেরকে আইডিয়াল মনে করি। কিন্তু চিন্তা করে দেখুন, ওম গিরধরম নমস্তুতে হেরি চর্চৌ পশুপতি হিমাংশু পঠোদয়া, পৃথিবীর বুকে হে বৎসরা, দুনিয়ার বুকে যদি সম্মান বাড়াতে চাও, দুনিয়ার বুকে যদি ইজ্জত কামাতে চাও, দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও, কোনো মোল্লার চর্চা নয়, রসুলুল্লাহর চর্চা বেশি বেশি করো। তোমরা যদি নবীর চর্চা করতে পারো তাহলে জেনে রাখো মহান আল্লাহ তাআলা তোমাদের চর্চা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরা নবীর চর্চা করি বলে তো আমাদের লোকে চর্চা করে না বাবা। আমরা নবীর শান বাড়াই না, বরং নবীর গুণগান গেয়ে আমরা নিজেদের শান বাড়িয়ে নিই, নিজেদের সম্মান কামিয়ে নিই। তাই বলছে শোনো, গুরু নানক বলছে শোনো, কাহা গাই ও सीता मैया, कहाँ गया है अब मरियम, भारत वर्ष में जिनके चरित्र पे गर्व किया करते हैं हम, गर्व किया करते हैं हम, जो अपना इतिहास भुला दे आग लगे उस फैशन में, आग लगे उस फैशन में, हम उनकी देवी तड़प रही है गांधी जी के आंगन में, गांधी जी के आंगन में। বলছে শুনে রাখো, দুনিয়ার মোহে পড়ে যাকে তোমরা ফলো করো না কেন, যে কোনো দেব বলো আর দেবতা বলো না কেন, যত বড়ই দেব দেবতা হোক, মহান ঋষি হোক, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খামতি রয়েছে, নাই বাবা? আজকে বিশাল বড় বৈজ্ঞানিক, ছোটকার ইতিহাস খুলে দেখেন কার মাথায় ঢেল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে যে বিশাল বড় ডাক্তার মাস্টার হয়েছে, ছোটবেলায় কার গালে চড়িয়ে মুড়ি কেড়ে খেয়ে নিয়েছে, চকলেট কেড়ে খেয়ে নিয়েছে। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাশব্যাকে কিছু না কিছু কমতি খামতি আছে, কিন্তু বাহারে কুদরতের কারিশমা আমার নবীর চরিত্রে কোনো রকম খামতি নেই। ওম করুলাবা পধারিত পুষ্পাঞ্জলি, ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে এমন মহামানব আবির্ভূত হয়েছে যিনার মধ্যে কোনো রকম কলঙ্ক নেই। তাই হে বৎসরা, ওম গুরু মূর্তি ভক্তেশ্বরী, ওম পূজাতানম, পৃথিবীর বুকে হে বৎসরা যদি মনে করো সুন্দরমন হব, জীবনযাপন করব, তাহলে জেনে রাখো ভক্তি সহকারে ওই মহান গুরুর নাম যদি জপতে পারো, তুমি যেখানেই থাকো না কেন, বনে হোক আর জঙ্গলে হোক, যদি ভক্তি সহকারে ওই মহান গুরুর নাম জপতে পারো, তোমার সব সমস্যার সমাধান হবে। শুধু তাই নয়, অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী, ওম শান্তি নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা এমন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, ওই মহান ঋষি নবী মুস্তফা, উনার শান্তির বাণী তোমাদেরকে প্রচার করবে। উনার ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, তোমরাই কল্যাণময় হবে। আর নবীর ডাক থেকে যদি বিফলে চলে যাও, মনে করবে লাভবান হব, কিন্তু সব জায়গায় বরবাদ হবে। কিন্তু কামিয়াব পেতে গেলে, লাভবান হতে গেলে কাউরির দরকার নেই। ওঙ্কারা স্বর্গীয় নারাতম জপিনা মুহাম্মাদাম, পৃথিবীর বুকে জিন্দা হোক আর মুর্দা হোক, মরার পরে যদি নরকের আগুন থেকে মুক্তি পেতে চাও, যদি স্বর্গ লাভ করতে চাও, কাউকে নয় নবী মুস্তফার নামটা জপে লাও, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। এটাই তো কোরআনে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগি আল্লাহ রসুলের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। বুঝলেন বাবজি? সব জায়গায় লাভবান হবেন। কিন্তু আমরা করি কি? আমরা নবীকে চিনি না।
যাকে জানার দরকার। সমস্ত বেধর্মী গায়ের মুসলিম তারা পর্যন্ত আমার নবীর নাম করে, কিন্তু আফসোস যে আমরা নবীকে জানলাম না, আমরা নবীকে চিনলাম না। শুধু মুখে বলি নবী নবী, কিন্তু নবীজি কি জিনিস আমরা নবীকে চিনলাম না। আহারে, এরই জন্যে তো কোনো কবি বলেন যে আমার নবীর শান কতটা, আমার নবীর মান কত, বলতে গেলে বহু সময় লেগে যাবে, এর জন্য আমি আপনাদেরকে বেশি সময় নিচ্ছি না। কিন্তু নবীর শান, নবীর মান বলতে গেলে সারা জিন্দেগি, সারা জীবন যদি বলেন কখনো শেষ হবে না। এরই জন্য তো কোনো কবি বলে, আহারে কত সুন্দর কথা কি বলছে দেখুন। আমাদের প্রত্যেকের মদিনা যাওয়ার ইচ্ছে হয়, হয় না বাবা? ইচ্ছে হয়, কিন্তু সবাই যেতে পারি না। আচ্ছা বলুন, শুধু মদিনা গেলে কি নবীর ভালোবাসা হবে? কখনোই নয়। শুধু মদিনা গেলেই নবীর ভালোবাসা হয় না। সামর্থ্য থাকলে যান, যেতে পারবে, যার ভাগ্যে আছে সে যাবে, আল্লাহ যা লিখে রেখেছেন। কিন্তু আমি মদিনা গেলাম না বলে যে আমি নবীর ভালোবাসা করলাম না, তা নয়। এক আশিক কি বলছে চিন্তা করুন, কত সুন্দর কথা। ওরে যে মদিনার পাগল হয় আল্লাহ তাআলা সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। মুখে বললে হবে না, তাহাজ্জুদে পড়তে থাকো, দরুদ সালাম গাইতে থাকো, দেখবে একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? সুবহানাল্লাহ বলেন, এই গরিবের কি বা করার আছে? নবী গো, এই গরিবের কি বা করার আছে? আল্লাহ আমাদের সকলকে মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে, মুসলমানদেরকে ঈমান আমানের সঙ্গে যেন দুনিয়ার বুকে চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে প্রথমে বললাম আমি একটু খুব মানসিক টেনশনের মধ্যে আছি, কিন্তু দেখলেন আমি ভাবতেই পারিনি যে ওয়াজ কেমন করে করব, কিন্তু আল্লাহ পাক যাই হোক বলিয়ে দিলেন। আপনাদের মোহাব্বত ভালোবাসা ছিল বলে আমার